অনিয়ম ও দুর্নীতির শেষ নেই ঢাকা ওয়াসার। নতুন করে অনিয়ম গন্ধবপুর পানি শোধনাগার প্রকল্পে প্রায় ৩,০০০ কোটি টাকার এই প্রকল্পের কাজ এখনো রয়েছে চলমান। মূল প্রকল্পের আওতায় প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে ২৩ কিলোমিটার পানি সরবরাহের পাইপ কিনে বসানো হয়েছিল আগেই। এ পাইপ কেনাকাটায় উঠে এসেছে অনিয়মের অভিযোগ। চীনের একটি আদালতে সংশ্লিষ্টদের মোটা অঙ্কের ঘুষ দেওয়ার কথাও স্বীকার করেছে পাইপ সরবরাহকারী প্রতিষ্ঠান। এবার খালের তলদেশে বসানো এসব নিম্নমানের পাইপ কিছুটা পরিবর্তনের নামে আরো ১৫০ কোটি টাকা খরচ করা হচ্ছে। ঢাকা ওয়াসা সূত্রে জানা যায়, ঢাকা ওয়াসার পরিবেশ বান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা প্রকল্পের যে অংশে ১ কিলোমিটার পাইপ পরিবর্তন করার কথা বলা হচ্ছে সেটি প্যাকেজ 1-এর অংশের আওতায় রয়েছে। বর্তমানে খালের এই অংশে বসানো হয়েছে ডাকটাইল আয়রন পাইপ। তা পরিবর্তন করে সেখানে কার্বন স্টিল পাইপ বসানো হচ্ছে। এ পাইপ পরিবর্তনে $৮.১ মিলিয়ন ব্যয় বৃদ্ধির জন্য পরামর্শক প্রতিষ্ঠান একটি প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাব প্রকল্প পরিচালকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের অনুমোদনের জন্য পাঠানো হয়। এ নিয়ে ওয়াসার একাধিক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি প্রকল্পে পাইপ বসানো হয়েছে মোট ২৩ কিলোমিটার, সেখানে মাঝপথ থেকে ১ কিলোমিটার পরিবর্তন করা হচ্ছে। যে অংশটুকু পাইপ পরিবর্তনের কথা বলা হচ্ছে তা খালের অংশ। প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই এই পাইপ কিভাবে ড্যামেজ বা খারাপ হলো সেই বিষয়ে আগে তদন্ত হওয়া দরকার। ওয়াসার কর্মকর্তাদের থেকে জানা যায়, ওয়াসার এই বিশাল বাজেটের প্রকল্পটিকে ৩টি প্যাকেজে ভাগ করে সংস্থাটি। এর মধ্যে একটি প্যাকেজের দরপত্রের মূল্য ৩,০৯৪ কোটি টাকা। সেখানে রয়েছে পানি সরবরাহের জন্য পাইপ কেনাকাটা। আর এই অংশে শুরুতেই অনিয়ম রয়েছে। চুক্তি করা প্রতিষ্ঠান থেকে পাইপ কেনার পরিবর্তে অনভিজ্ঞ প্রতিষ্ঠান থেকে নিম্নমানের পাইপ কেনা হয়েছে। বিষয়টি নিয়ে সংক্ষুব্ধ চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান আদালতে অভিযোগ দিলে তা প্রমাণিত হয়। কর্মকর্তাদের দাবি, প্রকল্পটিতে কার্যাদেশ দেওয়া হয়েছে সুয়েজ অ্যান্ড এটিবি ভেনেওলিয়া নামের প্রতিষ্ঠানকে। ১৬০০ মিলিমিটার ব্যাসের মোট ২৩ কিলোমিটার পাইপ বসানোর জন্য সুয়েজ অ্যান্ড এটিবি ভেনেওলিয়া নামের প্রতিষ্ঠানটি ফ্রান্সের সেন্ট গোবিন, জাপানের কুবোট এবং চীনের সিংসিং নামের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। নিয়ম অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানের যে কোনো একটি থেকে পাইপ নিতে পারবে ঠিকাদার। পরে চীনের সিংসিং এর কাছ থেকে অর্ধেক পাইপ নিয়ে বাকি অর্ধেক পাইপ কম দামে অন্য প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে সিংসিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের আদালতে অভিযোগ দেন। এরপর তারা চীনের আদালতকে জানায়, তারা এই কাজটি পেতে সংশ্লিষ্টদের প্রায় ৬৫ কোটি টাকা দিয়েছে। তবে এই ৬৫ কোটি টাকা সার্ভিস চার্জ নামে উল্লেখ করেন, যদিও প্রকল্প প্রস্তাবনায় এ ধরনের সার্ভিস চার্জ নামে কিছুই নেই। এসব বিষয়ে জানতে প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি।